একই সাথে পরিবারের 4 সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ স্বজনরা। তাই বেনাপোলে আসেননি কেউই। দেবাশিস দত্ত সহ 4 জনের মরদেহ বুঝে নিয়েছেন কুষ্টিয়ার তার সহকর্মী গণমাধ্যম কর্মীরা। একই সাথে সাভারের বাবু আহমেদের মরদেহ নিয়ে বাড়ির পথ ধরেন স্বজনরা। আর ভোমরায় হস্তান্তর করা হয় সাতক্ষীরায় আলিমুজ্জামানের মরদেহ। দিনভর অপেক্ষা, এরপর বিকেলে বেনাপোলে হস্তান্তর করা হয় সাংবাদিক দেবাশিস দত্তসহ পরিবারের 4 সদস্যের মরদেহ। বুঝে নেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা। আমি এখনো কল্পনা করতে পারছি না যে দেবাশিস নাই। আমরা একসাথে মাঠে কাজ করব না, সংবাদ বিনিময় করব না, তথ্য আদান প্রদান করব না। দেবাশিস তো নাই, তাহলে এই পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? এটা আমরা দাবি জানাই বাংলাদেশ সরকার এবং কলকাতা সরকারকে। তাদের পুনর্বাসন সহ প্রয়োজনীয় উদ্যোগ যেন গ্রহণ করা হয় দ্রুত। আমরা সাংবাদিক, কুষ্টিয়া থেকে প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, তার সহকর্মী যারা আছে, তারা আমরা এসেছি তার লাশ গ্রহণ করার জন্য। একই সময় সাভারের আহমেদ বাবুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আমাদের সবার খুব আদরের ভাই ছিল। এখন 2টা ছোট ছোট বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে। এরপর মরদেহগুলো নিয়ে বাড়ির পথ ধরেন নিহতের স্বজনরা। কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশিস দত্তের বাড়িতে থামছে না আহাজারি। আমার সোনা কয়দিন বাড়ি আসবা? আজকে 3 দিন হয়ে গেল আগে না। একজনই উপার্জন করার লোক ছিল সংসারে দেবাশিস, সে আজ দুনিয়া থেকে চলে গেল। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর হয়ে দেশে আনা হয়েছে কালীগঞ্জের আলিমুজ্জামানের মরদেহ। বাংলাদেশ সরকার আবারও ধন্যবাদ যে আমার ভাইকে আমরা বুঝে পেয়েছি, যেহেতু আমার ভাই আমার দেশে মরেন, অন্য দেশে মরেছে। গত 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে। সেখানে মারা যান 7 বাংলাদেশি সহ 9 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।